গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো এখন সময় হচ্ছে সকাল 7টা। তো আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এদিকে আমি সকালে ভোরে একেবারে ঘুম থেকে উঠে না কিছু কাজকর্ম আমার হয়েছে, বাসি কাজকর্ম, আর কিছু হয়নি। তো এদিকে আমি সকালে কিছু কাজকর্ম শেষ করে সদর দরজাটা খুলে দিলাম, তারপর পর্দাগুলো গুছিয়ে দিয়ে তারপর এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে দিছি। এই তুলসী গাছগুলো পাশে না একেবারে ঝাড় দিতে পারিনি, তো তার জন্য হাত দিয়ে প্রথমে পাতাগুলো পরিষ্কার করে দিলাম, তারপর পরিষ্কার করে তো ঝাঁটা দিয়ে দিলাম। আর তুলসী গায়ে তো ঝাঁটানোও যাবে না, তো তার জন্য খুব সাবধান করে হাত দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপর উঠানটা ভালো করে আর উঠানটা অনেকটা বড়, তো তার জন্য ঝাড়টা দিতে অনেকটা সময় লাগে। তো সামনে উঠান, তো একেবারে রাস্তার গা পর্যন্ত আমি ঝাড়টা দিয়ে দিলাম। তো সেই যে ছোট্ট ছোট গ্রামে বাড়ি, চারিদিকে তো গাছ লাগানো আছে, আর ছোট্ট ছোট পাতাগুলো পড়ে না, দেখতে কিন্তু ভীষণ বাজেও লাগে। তো তার জন্য আমি পুরো পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিলাম। তো এদিকে পুরো উঠানটা ঝাড় দিয়ে তারপর আমি দোরগোড়াটাও ভালো করে মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন সকালেতে কিন্তু আমাকে এইরকম কাজকর্মগুলো করতেই হয়। আর এদিকে আমারই মতন প্রত্যেক গৃহবধূরা সকালে উঠান ঝাড় দিয়ে এরকম বাসি কাজকর্ম কিন্তু করে থাকে। ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বিছানা গোছানো, দোরগোড়া মোছা, এইসব কাজকর্ম কিন্তু প্রত্যেক গৃহবধূরা আমারই মতো করে থাকে। তো এদিকে তারপর আমি দোরগোড়াটা ভালো করে মুছে নিলাম। তো আমাদের ছোট্ট বাছুরটা সোজা চলে এসছে সকালে, না ওদেরকে কিন্তু বিস্কিট খাওয়াই, তো সোজা চলে এসছে আমার কাছে, ভাবছে আমি বিস্কিট নিয়ে দাঁড়িয়ে আছি, তো তার জন্য একটু আদর করে সোজা চলে এসছে। তো এদিকে দুটো বিস্কিট খাইয়ে আদর করে তো শাড়ি কাপড় জামাগুলো কেচে, একটু বেশি না আজকের কিন্তু অল্প খানিকটা ছিল, তো ধুয়ে দিলাম, ধুয়ে রোদে পাতির। আর বেশ কদিন ধরে বেশ চড়া রোদ্রু হচ্ছে, তো তার জন্য আমি কিছুটা কাপড় জামা সকাল সকাল কেচে দিয়ে ছাতে নিচে একেবারে পাতিয়ে দিই। তো এদিকে চা আর এদিকে মুড়ি খাওয়া হবে, এদিকে মটর আলুর তরকারিটাও বানিয়ে নিলাম। আর এদিকে আমি স্নান করে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুলও তুলে নিয়ে এসেছি। আর এই সময় গরমকালে না গাছে কিন্তু গাছ ভর্তি ফুল হয়, আর চন্দনজবা ফুলগুলো এত সুন্দর ফুটে, দেখতে কিন্তু দারুণ লাগে। খুব সুন্দর ফুটে, যখন গাছে ফুল ফুটে দেখতে এত সুন্দর লাগে, খুব সুন্দরও লাগে। তো এইদিকে আমি আজ কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম। আর প্রত্যেক দিন সকালে কিন্তু পুজোটা দিয়ে দিলে না একটু ফ্রেশ লাগে। তো তারপর এদিকে মেয়ের না ভীষণ জ্বর, 102-3 জ্বর। তো কদিন ধরে জ্বর হচ্ছে, এখানে এক ডাক্তারের কাছে, বাড়ির পাশেই ডাক্তারের কাছে ওষুধ খাইয়েছিলাম হোমিওপ্যাথি, তো একেবারে না জ্বরটা কমতেই চায়নি। তো 102-3 এরকম জ্বর। তো মেয়েটার জ্বর হয়ে হয়ে একেবারে মুখটুক সেদ্ধ হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম মাছ ভাজা আর একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। আর মেয়ে তো একেবারে খেতে চায়নি, মুখটুক পুরো সেদ্ধ হয়ে গেছে। এমনিতে আমাদের জ্বর হলে, একটা দিন জ্বর হলে খেতেই মন চায়নি, তো মেয়েটার এদিকে 6-7 দিন জ্বর হয়েছে। তো তোমাদের দাদাভাই আজকে বিকেলে তো বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে, তো ও না একার হাতে খেতে পারেনি, তো তার জন্য একটু টাইমে সকালে তো রান্নাবান্না এখনও করিনি। তো তার জন্য আমি মেয়েটাকে আগে ভাতটা খাইয়ে দিয়ে, তো তারপর প্রেশারে একটুখানি চাল নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, মাছটা ভেজে মেয়েটাকে খাইয়ে দিলাম। তো এদিকে তারপর খাইয়ে দিয়ে ওর গাটা ভালো করে মুছে দিয়ে তো চলে এসেছি রান্না করতে। আর আজকের মাঠে সার মারা হচ্ছে। তো এদিকে মেয়ের ভীষণ জ্বর, তার মধ্যে এত লোকের, তো রান্নাবান্না ভীষণ চাপেরও হয়ে যায়, আর একা হাতে সমস্ত কিছু কাজকর্ম করতে হয়। যদি শাশুড়ি মা থাকতেন, তো এদিকে মেয়ের কাছে উনি থাকতেন, আর এইসব কাজকর্মগুলো আমি ঝটপট করে নিতাম। তো এদিকে আজকের ভীষণ কষ্টও লাগছে। একদিকে রান্নাঘরে ছুটে আসি রান্না করতে,
আর একদিকে মেয়ের কাছে একবার মাথা ধুয়ে দিই আর একবার মাথায় জল ভর্তি দিই, এরকম করে করতে করতে সারাটা দিন কিন্তু কেটে গেল। আর আজকের না মেয়েটার ভীষণ জ্বর এত, তো তাকাতেই পারেনি, ওষুধটা খাইয়ে দিয়ে এদিকে ঝটপট করে আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তো আজকের রান্না করছি মাছের ঝোল, আর এদিকে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, আর এদিকে মাছের আলু বেগুন আর একটা কুচো চিংড়ি দিয়ে একটা তরকারি রান্না করেছি। তো এদিকে রান্না বান্না আমার কমপ্লিট। আর ছেলে মেয়ের অসুখ হলে না একেবারে কিন্তু কাজ করতে মনও চায়নি, তো ভীষণ কষ্টও লাগছে। তো তার মধ্যেও সংসারে কাজকর্ম তো করতে হবে, আর মেয়ে ভীষণ কান্নাকাটিও করছে, আর তার জন্য না কাজের দিকে আমার একেবারে আর এনার্জিও নেই কাজের দিকে, এখনও আমার খাওয়া দাওয়া হয়নি। তো রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে উঠান লেপে বাসন কুসন মেজে তো এদিকে গুছিয়ে রেখে দিলাম। তো এখন সময় হচ্ছে 4টা। তো মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কাঁথি নিয়ে যাবে, তো বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো তার জন্য মেয়েটা একেবারে এতটাই অসুস্থ হয়ে পড়েছে, একা জামাটাই পরতে পারিনি। আর যদি সুস্থ থাকতো যে মা আমাকে দাও, আমি কিন্তু জামা প্যান্ট সমস্ত কিছু পরে একেবারে রেডি হয়ে যেত। তো তার জন্য মেয়েটাকেও রেডি করিয়ে দিলাম। তো এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, তো যাবে ডাক্তারের কাছে, আর নাম আগে থেকে লেখানো হয়ে গেছে। তো এদিকে মেয়েটাকে আমি রেডিও করিয়ে দিচ্ছি। আর বাড়িতে যদি কেউ থাকতো তাহলে আমি মেয়েটাকে না ধরে নিয়ে যেতাম, আর একেবারে আমার মনও চায়নি যে মেয়েটাকে ছেড়ে, তো মেয়েটাকে নিয়ে যদি সঙ্গে যেতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। তো বাড়ির সমস্যার জন্য আমি থেকে গেলাম। তো এদিকে ওরা 3জন ডাক্তারের কাছে গেল, তো তারপর আমি সন্ধেবাতিও দিয়ে দিচ্ছি। আর আজকের বেশি ব্লগ বড় করার জন্য না একেবারে আমার মনও চায়নি। তো বন্ধুরা, আমি ছোট্ট একটা ব্লগ এখানে শেষ করলাম। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করে। আবার নেক্সট ব্লগে দেখা আছে।